যে দুই উৎসব ছিল এর পরিবর্তে তোমাদেরকে আল্লাহ তাআলা উত্তম দুই দিন দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন বলে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোন মানুষ মানব রচিত এই দুই দিন, এই উৎসব মানুষ রচিত মানুষের দিন নয়, মানুষ রচিত উৎসবের দিন নয়। এটা এই দুই দিন উৎসব রচনা কে করেছেন? এই সৃষ্টিকারীকে। বুঝা গেল? এই ঈদুল আযহা সেই দুই দিন হচ্ছে ওয়ায়াউমুল ফিতর, ওয়ায়াউমুল আযহা, ওয়ায়াউমুল ফিতর। সেই দুই দিন হচ্ছে কুরবানি ঈদ আর এটা হচ্ছে ঈদুল আযহা, ঈদুল ফিতর। এই দুই দিন রোজার ঈদ বাংলায় আমরা বলি, আর হচ্ছে কুরবানি ঈদ। এই দুই দিন উৎসব পালনের জন্য কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এবং এই দুই দিনকে দুনিয়ার সমস্ত দিনের মধ্যে, উৎসবের দিন সময়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে, শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ উৎসব বলা হয়েছে। এই ইতিহাস থেকে, এই উৎসবের ইতিহাস থেকে কি বোঝা যায় বলেন দেখি? মুসলমানের জন্য অন্য কোনো উৎসবে অংশগ্রহণ করা বৈধ নয়। এবং এই উৎসব দুই দিন দিয়ে কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য সব উৎসব হারাম করে দেওয়া হয়েছে। এখানে একটা কথা ভুলে বুঝবেন না, জেনে রাখা দরকার আছে। অন্য ধর্ম অনুসারী লোক আমাদের সমাজে আছে কিনা নাই, তাদের নিরাপত্তা দেওয়া এবং তাদের উৎসবের দিন তারা যেন উৎসব পালন ঠিকমতো করতে পারে, এর জন্য দায়িত্ব কার? সরকারের। এই দায়িত্ব কার? প্রশাসনের দায়িত্ব। তাদের জন্য যান মালের কোনো ক্ষতি কেউ না করতে পারে। আছে না সমাজে এক শ্রেণীর লোক এরকম ভাবে শুধু শুধু চায়, ক্ষতি করতে চায়, এমনি দাঙ্গা হাঙ্গামা লাগাইতে চায়, একটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই জন্য এটা ফরজ, ওয়াজিব প্রশাসনের জন্য যে এরা যেন আমার দেশে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে এবং নিরাপত্তার সাথে তারা যেন তাদের উৎসব পালন করতে পারে। এটা তার দায়িত্ব কার দেবে? প্রশাসন এই দায়িত্ব দিবে, এই দায়িত্ব পালন করবে। কিন্তু সাধারণ মুসলমানের জন্য হুকুম এবং প্রশাসনের জন্য হুকুম তারা যেন উৎসব পালন না করে। তাদের দেখা দেখি যেন তারাও এরকম ভাবে কথাটা শুনকিরা ঠিক যেন না রাখায়, তারাও যেন তাদের দেখা দেখি এরকম ভাবে তার মতন হাত উঁচু করে মাথা মতো না করে, তারাও যেন তাদের মতো না করে বলে না বসে, বক্তব্য দেয় না দিয়ে এই কথা বলে না বসে আপনারা আপনাদের মাহবুবকে বলেন আমাদের দেশের উন্নতির জন্য যেন প্রার্থনা করে। এটা বলা হারাম। তাহলে আপনি তো তাদের স্বীকৃতি দিয়ে দিলেন। আপনি আজ বলেন এই জ্ঞান আমাদের প্রত্যেক মুসলমান নারী জন্য শিক্ষা করা ফরজ কিনা বলেন? এটা তো এমন এক জিনিস যেটা যদি আমাদের থেকে এই শিক্ষা যদি আমাদের না থাকে, আমাদের সন্তানদের না থাকে, আল্লাহ মাফ ফরমা, এরা তো কাফের মুরতাদ হয়ে দুনিয়া থেকে চলে যাবে। শুধু নামাজ পড়ার নাম কিন্তু ইসলাম নয়, শুধু নামাজ পড়ার নাম কিন্তু ইসলাম নয়। ফেরাউন কি আপনারা চিনেন? সকল ফেরাউন সে বড় জালিম বাদশা ছিল। সে রাজত্ব আল্লাহর কাছে নিয়েছে কিভাবে জানেন? সে কিন্তু রাতে উঠে সে ইবাদত করতো। ওদিকে তাহাজ্জুদ পড়া হবে না, তাহাজ্জুদ সম্মানিত শব্দ, এটা আমরা আমাদের চিন্তা করি। সে রাতে সবাই ঘুমে, তার ছেলেবেলা সব ঘুমে, তখন সে একা হয়ে রাতে উঠে চিৎকার করে সে আল্লাহ পাকের দরবারে সে কান্না করবে তার রাজত্বের জন্য, সে ক্ষমতার জন্য আল্লাহকে চেয়ে। তো আল্লাহ তাকে দিচ্ছেন, তাকে এত ক্ষমতা দিচ্ছেন 40 দিনে একবার বাথরুম করতে। কদিনে? আমি যদি আল্লাহ না হইতে আমার বাথরুম দেরি হয়ে যেত। তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। তো সে ক্ষমতা কার কাছ থেকে নিছে বলে? কার কাছ থেকে চেয়ে নিছে? কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আমি বলবো আমার এই জন্য নামাজ, ফেরাউনও নামাজ পড়তো, তার জন্য নামাজ পড়তো, এই কথা বলা যাবে না। এটা সম্মানিত শব্দ, আমি বলতে চাই না এটা তাদের। সে তো শেষে থেকে আল্লাহকে ডাকতো, সে তার ভাষায় সে ইবাদত করতো, আল্লাহ কাছে চাইতো, দোয়া প্রার্থনা করতো। কিন্তু সে কি ফেরাউন? সে কি কাফের? সে কি? সে জাহান্নামী। সে কি? সে মালউন, অভিশপ্ত। সে এই জন্য বলি শুধু নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। ও মুসলমান, আল্লাহ মাফ ফরমা, কিয়ামতের দিন সে কাফের হয়ে তার হাসর হবে, জানাজা তার হবে, কিয়ামতের দিন তার হাসর হবে কাফের। এমন এক সময় আসবে, রাসূল বলেন তুমি দেখবা ইউসুফ
ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে সে মুসলমান মুমিন, কিন্তু সে বিকাল হবে কাফির মুমিন ও কাফির ও মুসলিম। সে ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সে সকাল করবে মুমিন অবস্থা, বিকাল হবে কাফির অবস্থা, বিকাল করবে মুমিন অবস্থা, আবার সকাল করবে সে কি কাফির অবস্থা। কারণ সে এমন এমন কার্যকলাপ সে মুসলমান হয়ে করেছে আর বলেছে যে কার্যকলাপটা করার কারণে বিশ্বাসের কারণে সে হয়ে গেছে কি কাফির। এই জন্য প্রতিশব্দ বলেছিলাম জানতে হবে প্রত্যেক এটা ফরজ যে কোন কোন কথা কোন কোন কাজ শিরিক করে। আমাদের বাচ্চারা আজ এটা থেকে অনেক দূরে, এই শিক্ষা নাই আমাদেরও না, আমাদের যারা নাই। আমরা মনে করে থাকি আমাদের দেশে বিভিন্ন উৎসব পালন হয়, আমরা এরকম ভাবে দেখে থাকি প্রথম কাজের মুসল্লি হাদিসা বারবার হজ কল্পনা করে, কিন্তু আবার দেখা যায় এরকম ভাবে সে হতে যায়, আবার দেখা যায় এরকম দুর্গা পূজা যায়, আবার দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান এরকম সে যায়। এটা হতে পারে মুসলমান যেতে পারে না। কিন্তু আমরা আগে বলছিলাম নিরাপত্তা কিন্তু কার দায়িত্ব, এটা বলেন এটা দুটি করা যাবে, তারটা সে পালন করবে। এবং কিন্তু আমাদের ঈমান হেফাজতের জন্য, আমাদের হেফাজতের জন্য আমরা ধর্মের অনুকরণ করবো, মেনে চলব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটার পরিণতি কি। দেখেন জমিনের মধ্যে যে আযাব গজব আসে, যেহেতু আযাব গজব আসে, এই সিংহ আযাব গজব আসার কারণ কি, কোরআন কি বলে? আমি আপনি নয়, আমাদের কোরআন কি বলে? আল্লাহর জমিনে যত বিপর্যয় দেখা দেয়, যত ধরনের মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, ভূমিধস দেখা যায়, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এগুলো দেখা দেয়, এর অধিকাংশ কারণ কোন গুনাহ? এর অধিকাংশ মূল গুনাহ হচ্ছে শিরক। এই যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উনসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল কানা আকসারুহুম মুশরিকিন। হে নবী, আপনি তাদেরকে বলে দেন সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে বিচরণ করো, ভ্রমণ করো, সফর করো। আল্লাহ বলেছেন পৃথিবীতে কি করতে, সফর করতে, ভ্রমণ করতে। তোমরা পৃথিবীতে বিচরণ করো, ভ্রমণ করো, বিভিন্ন দেশে যাও, আল্লাহ কুদরতি জিনিসকে পাহাড় পর্বতকে দেখো, আর পাশাপাশি কেউ দেখো আল্লাহ তার পূর্বে যাও মিশরের গোলামি সংরক্ষিত কাছে যাও, ফেরাউনের লাশকে দেখে আসো, যে জমি এত অভিশপ্ত সে পানি যাকে গ্রহণ করা হয়, পানি যাকে গ্রহণ করা হয়, যাকে দুনিয়া কিছু গ্রহণ করে নেয়, শিক্ষা নিয়ে আসো। তার এই পরিণতি কেন হলো, এই পরিণতি তার কেন হলো? যাও এরকম ভাবে কওমে লূত, কওমে আদ, কওমে সামূদ, পৃথিবীতে বিভিন্ন নিশানা আল্লাহ তাদের ধ্বংসস্তূপ এখন রেখে দিয়েছেন। কেউ কিছু করতে পারে না, কেউ কিছু করতে পারে না। সেখানে গেলে মানুষের তোমার বাঁচেও না, পানির তরল জিনিস সাঁতরে পার হওয়া যায়, কিন্তু ওইটাতে ঢুকলে কেউ সাঁতরে পার হতে পারে, ওখানে শেষ হয়ে যায়। আল্লাহ রেখেছেন, আল্লাহ যেন বলতেছেন সিরু ফিল আরদ, নবী আপনি তাদেরকে বলে তোমরা আল্লাহর জমিনে পৃথিবীতে তোমরা বিচরণ করো, সফর করো, ফানজুরু সে সফর গিয়ে দেখো, সে সফর তোমাদের পূর্বের লোকদের অবস্থান দেখো, পূর্বের লোকদের সাথে কেমন আচরণ করা হয়েছিল, পূর্বের লোকদের পরিণতি কেমন হয়েছিল, পূর্বের লোকদের পরিণতি কেমন হয়েছে। এই যে ভূমিধসে, ভূমিকম্পে, এরকম ভাবে তুফান, ঘূর্ণিঝড়, পাথর বর্ষিতে তাদেরকে ধ্বংস করা, এগুলা এই যে দুর্ভিক্ষ জমিনে দেখা দিয়েছিল, তাদের অধিকাংশ ছিল মুশরিক, তাদের কি ছিল মুশরিক, শিরককারী। বোঝা গেল কি আল্লাহর জমিনে যে আযাব গজব আসে,
সেসব কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে কি শিরকের গুনাহ। যখন মানুষ ব্যাপকভাবে লিপ্ত হয়ে পড়বে, শিরকের গুনাহ, শিরকে লিপ্তকারী সংখ্যা দিন দিন যত বাড়বে আর এটা যত ব্যাপক হবে, তখন আল্লাহ এরকম ভাবে ওই জাতিকে আল্লাহ পূর্বে ধ্বংস করেছিলেন। দেখুন এমন সূরা আনকাবুতের মধ্যে এসেছে, ফাকুল্লানা আখাযনা বিদানবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ যে পূর্বের জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন, তাদেরকে ধ্বংস করেছিলেন তাদের গুনাহ, তাদের অপরাধের কারণে। আর সেই গুনাহ, সেই অপরাধ ছিল শিরক। এই জন্য আমি সকলের কাছে আরজ করব, আমরা ঘরে ঘরে নিজেরা নিজের স্ত্রীকে নিয়ে, নিজের মা বোনকে নিয়ে এবং নিজের সন্তানদেরকে নিয়ে এই বিষয়গুলা আলোচনা করে নিতে করব যে শিরক অনেক বড় গুনাহ। যেমন আমরা আমাদের বই বইতে আছে না, কি বলেন, আমাদের বই আছে না, কি আছে এর মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা কি মা বাবার সাথে এটা কিন্তু সব ধরনের শিক্ষা দেওয়া হয়। এবং আমাদের বই বুঝতে কিন্তু এটা আছে, আছে কিনা আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করা, তাদের সাথে দুর্ব্যবহার না করা, এবং তাদের সাথে দুর্ব্যবহারের পরিণতিকে বিভিন্ন গল্প এরকম ভাবে আমাদেরকে মা বাবা কিন্তু পড়ে বা তারা পড়ে শুরু করতে শোনাতো, এগুলো আছে। ঠিক আল্লাহ যে পৃথিবীতে কি কারণে আঘাত আসে, এটা যখন নাকি আমি জানবো, আমার বাচ্চারা জানবে, আমার পরিবার জানবে, তখন সেই অপরাধ, সেই অন্যায় থেকে তারা দূরে থাকবে। এই জন্য বলছিলাম শিরকের মতো অপরাধ এর চেয়ে বড় অপরাধ হতে পারে না। আজ একটু সস্তা হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গিয়েছে, এটাকে কোনো গুনাহ মনে করা হচ্ছে না। এটা যে এত অপরাধ, আল্লাহ সিংহভাগ আঘাত আসে এই অপরাধের কারণে। আর এটা যে ঘৃণিত কাজ, আল্লাহ নিজে বলতেছেন সে মারাত্মক গুনাহে, মারাত্মক অন্যায় সে লিপ্ত, অন্যায়ের মধ্যে সে লিপ্ত, আল্লাহ নিজে বলতেছেন। এভাবে ওরকম তাদেরকে শুনে শুনে আমি আমার বাচ্চাদেরকে, আমার সন্তানদেরকে, আমার স্ত্রী, আমার ভাই বোনদেরকে আমরা এই শিরকের মতো জঘন্য অপরাধ থেকে আমরা তাদেরকে বিরত রাখবো, তাদেরকে বলবো, তারা যেন এরকম ভাবে এই কাজে লিপ্ত না হয়ে তার অজান্তে উনি কলমা পড়ে তসবিহ পড়ে আবারও কি শিরকের কাজ করে, তাহলে তো এই কলমা তসবিহ রইল না, সে মুশরিক হয়ে গেল, সেটা কাফির হয়ে গেল। এই জন্য আমাদেরকে এই বিষয়ে খুব বেশি সতর্ক হতে হবে। আমার নামাজ, আমার তেলাওয়াত, আমার জিকির, আমার হজ, আমার যাকাত, আমার দান খায়রাত সব কবুল হওয়ার জন্য প্রথম সব আমার ইবাদত করতে হবে শিরক। ইনশাআল্লাহ শিরক দুই ধরনের, একটাকে শিরকে আকবার বলা হয়, বড় শিরক, আরেকটা শিরকে আসগর বলা হয়, ছোট শিরক। আমরা মুসলমান সাধারণত আমরা মুসলমান বড় শিরকে আমরা লিপ্ত হই না, জেনে বুঝে লিপ্ত হই না, অজান্তে এরকম অন্যের পরিচালনা অনেকে লিপ্ত হয়, কিন্তু সাধারণত আমরা লিপ্ত হই না। আর একটা ছোট শিরকে আমরা অনেকে লিপ্ত হয়ে যাই। সেই সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে সামনে কোনো জুমায় এই বিষয়ে আলোচনা করবো। যা শুনলাম বললাম, আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا
نشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حضرات صلى الله وهب رب العالمين الرشد والمهرباني رب العالمين আমাদেরকে অত্যন্ত বরকতময় দিন জুমার দিন গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ জুমার নামাজ আদায়ের নিমিত্তে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের আশায় ঐতিহ্যবাহী দরগাহে হযরত শাহজালাল মুজাদ্দিদ জালালি রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিনে আমরা যেন আন্তরিকতার সাথে গুরুত্ব সহকারে অন্যান্য ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় যে যে পর্যায়ে আমরা অবস্থানগত আছি এবং যে যে পর্যায়ের ব্যক্তি যার যে পরিমাণ ঝামেলা ব্যস্ততা কারো হয়তো বেশি কারো কম এই সকল জাগতিক সর্বপ্রকার সকল ধরনের যাবতীয় ব্যস্ততা ঝামেলাকে উপেক্ষা করে আমরা যেন খুব তাড়াতাড়ি মসজিদে চলে আসি এই মর্মে কোরআন হাদিসে পাওয়ার পাঠ করা হয়েছে। বিশেষ করে আমাদের আজকের তেলাওয়াতি আয়াত সূরাতুল জুমার দ্বিতীয় রুকুর প্রথম আয়াত থেকে শেষ পর্যন্ত এই বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে আমরা যেন কোনো প্রকার কোনো ধরনের অবহেলায়, উদাসীনতায়, অলসতায় লিপ্ত না থেকে গুরুত্ব সহকারে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আমরা যেন উপস্থিত হয়ে যাই, এই বিষয়ে আমাদেরকে নির্দেশনামূলক উপদেশ দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ
যখন জুমার দিন নামাজ আদায়ের উদ্দেশ্যে নামাজ আদায়ের জন্য আযান দেওয়া হয়। জুমআ শব্দ যদি আমরা জুম্মা বলি, আসল উচ্চারণ করতে জুমআ, জিদের উপর বেশ, জিদের উপরেও বেশ। আমরা বলে ফেলি, কেউ বলে বলি জুমা, কেউ জুম্মা, এরকম বিভিন্নভাবে আমরা উচ্চারণ করি। আসল হচ্ছে জুমআ, পরিষ্কার শব্দ। إذا نودي للصلاة في يوم الجمعة জুমার দিন যখন নামাজের জন্য আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে তোমরা খুব দ্রুত গতিতে অগ্রসর হও। আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হও, এর অর্থ মুফাসসিরিনে কেরাম যার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর জিকির অত্যন্ত ব্যাপক শব্দ, ব্যাপক অর্থবোধক শব্দ। আরবি ভাষাটাই আসলে ব্যাপক। আরবি ভাষার প্রতিটি পংক্তি, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর ব্যাপক অর্থ। বিশেষ করে কোরআনের শব্দ, এক এক শব্দের মধ্যে অনেক শব্দ, অনেক বিষয়, অনেক অর্থ। যেমন এক শব্দ ফাস্তাকিম কামা উমিরতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা বলা হয়েছে এর উপর আপনি কঠোর করে চলুন, সোজা হয়ে যান। ফাস্তাকিম ইস্তিকামত, আপনি সোজা হয়ে যান। একই শব্দ ফাস্তাকিম, মাত্র একটা শব্দ। এই একটা শব্দের মধ্যে পুরো ইসলাম অন্তর্ভুক্ত হয়ে গেছে। ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যা বলা হয়েছে এর উপর কঠোর অবচল থাকুন, সোজা হয়ে যান। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো ইসলাম নাযিল হয়েছে, পুরো কুরআন নাযিল হয়েছে। এই কুরআনে ইসলামে যা আছে তার উপর আপনি সোজা হয়ে যান, মাত্র একটা শব্দ। এইভাবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রাব্বুনাল্লাহ ঈমান, সুম্মা ইসতাকামু যাবতীয় আমল সবকিছু অন্তর্ভুক্ত। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন আল্লাহর জিকিরের দিকে তোমরা অগ্রসর। আল্লাহর জিকির সবকিছু, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এটা কি আল্লাহর জিকির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও জিকির। আমি যে নামাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, এটাও জিকির, কারণ আল্লাহর উদ্দেশ্যে রওনা হয়েছে। কিছু পড়ে আমরা, এটাও জিকির। আল্লাহর স্মরণে আমি যাচ্ছি, এটাও জিকির। মসজিদে আসার পর কিছু পড়াশোনা করা জিকির, পড়াশোনা না করে এমনিতেই বসে থাকা, এটাও জিকির। এই যে আমরা বসে আছি, জিকির আছে। বাকি এখানে জিকিরের অর্থ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, সবকিছুই অন্তর্ভুক্ত। বিশেষ করে এখানে জিকিরের দ্বারা হবে নামাজ এবং খুতবা। নামাজ এবং নামাজের আগে যে খুতবা পড়া হয়, নামাজ যেমনিভাবে ফরজ, খুতবা প্রদান করা, শোনা উপরেই ফরজ। অনেকে আমরা খুতবা শুনি না, শুনতে আসি না, চেষ্টা করি না, অবশ্যই শুনতে হবে। এই সময় অন্য কোনো কাজ করাও নিষেধ। এমনকি খুতবার আগে যে আযান দেওয়া, এই আযানের জবাব দেওয়াও নিষেধ। প্রথমে যে আযান দেওয়া হয়, বাহিরে যে আযান দেওয়া হয়, সেই আযানের সাথে সাথে আমরা জবাব দিই, এটা দিতে হয়। কিন্তু খুতবা প্রদানের আগে যে আযান দেওয়া হয়, এই আযানের জবাব দিতে হয় না। যদিও ফুকাহে কেরাম মতভেদ করেছেন, বেশিরভাগের মতামত হচ্ছে আযান দেওয়া নিষেধ, যদি অনেকে অনুমতি দিয়েছে। যেহেতু বেশিরভাগের মতামত কোরআন হাদিস গবেষণা করে তারা সিদ্ধান্ত দিয়েছেন যেটা করা যাবে না, অতএব সতর্কতা হবে, এখানেই তো করবো, আযানের জবাব দেবো না। তো ওই সময় অনেকেই শোনা যায় আযানের জবাব দেবো। স্বাভাবিক যে অভ্যাস, আযানের জবাব দিয়ে আমাদের আমল হয়ে গেছে, কতগুলি চলে আসে, খেয়াল করতে হবে।
এই সময় আজানের জবাব দিতে হয় না, দিতে হবে না, অনেকেই নিষেধ করেছে, তিনি গুনাহ হবে বলেছে। অতএব এই সময় আমি আজানের জবাব দেব না। এই সময় আমরা অন্য কোনো আমলে থাকবো না। ঠিক আছে, উত্তর চলুন আপনি এলাকা নামাজ পড়ে নেই না, গুনাহ। ইসলাম এর শাব্দিক অর্থটাই হচ্ছে আনুগত্য স্বীকার, আত্মসমর্পণ, নির্দেশ মানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন যেটা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, এটা মানার নামই তো ইসলাম। মন করা আমলের নাম ইসলাম নয়। খুতবা চলাকালীন ব্যক্তিগত আমল, সমষ্টিগত আমল, দুনিয়ার আমল, আখিরাতের আমল সম্পূর্ণ নিষেধ। আদিল কোরআন শরীফ করতেছে, গুনাহ হবে, অপরাধ হবে। অথচ কোরআন থেকে সওয়াব। ঈদের দিন আমি রোজা রাখি, মারাত্মক গুনাহ। সারা বছরের 5 দিন রোজা রাখা নিষেধ। 2 ঈদের দিন আর কোরবানির দিকে আরো 3 দিন। সোজা হলো ঈদুল ফিতর একদিন আর জিলহজ মাসের 10, 11, 12 সোজা হলো 10, 11, 12 খোলা যাবে অথবা 2 ঈদ আর কোরবানির ঈদের পরে আরো 3 দিন, অথবা রোজার ঈদের দিন আর জিলহজ মাসের 10 থেকে 13 তারিখ। এই সর্বমোট 5 দিন সারা বছরের মধ্যে রোজা রাখা নিষেধ। কেউ যদি বলে ঠিক আছে সব হবে না, গুনাহ। আল্লাহ তাআলার হুকুম মানার নামই হচ্ছে ইসলাম। তো যেমনিভাবে নামাজ ফরজ, ফরজ শুনতে হবে, অবশ্যই আমাকে মনোযোগ সহকারে। এই সময় কথাও বলা যাবে না, সালাম দেওয়া যাবে না, জবানও করা যাবে না, কোরআন পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, কিছুই করা যাবে না, আমাকে শুনতে হবে মনোযোগ সহকারে। এটাই ইসলাম, এটাই হুকুম, এটাই বিধান। এই খুতবা এবং নামাজের দিকে অগ্রসর হওয়ার জন্য শুক্রবারে যখন আযান হয়, আমরা যেন দেরি না করে তাড়াতাড়ি মসজিদে চলে আসি। আলহামদুলিল্লাহ, আমরা আযানের আগে চলে এসেছি।
সালের জবাবের মধ্যে মুয়াজ্জিন সাহেব যা বলবেন হাদিসে আসছে আমরা তাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। অনেকে এই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটা আমরা হাদিসে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলে দুরূদ পড়তে হয়, হাদিস ঠিক আছে। আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলতে হয়। বাকি দুরূদ আযানের পরে আর বাকি শেষ হওয়ার পরে সংক্ষিপ্ত দুরূদ পড়ে তারপরে আল্লাহ তাআলা দোয়া করে। অনেকে আমরা ওই খেলা আছে সেভাবে পড়ে দিতাম, এটা নিয়মের খেলা। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণের সময় তাই বলবো, আযানের পরে দুরূদ শরীফ। বাকি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ উচ্চারণের সময় কি করতে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় বলতে হয় সাদাক্তা ওয়া বারারতা ওয়া বিল হাক্কি নাতাক্তা। যদি সম্ভব হয় সাদাক্তা ওয়া বারারতা, সাদাক্তা ওয়া বারারতা ওয়া বিল হাক্কি নাতাক্তা, এই ওয়াটি আমরা বলবো আসসালাতু খায়রুম মিনান নাওম উচ্চারণের সময়। আর কিয়ামতের সময় যখন বলা হয় কদ কামাতিস সালাহ, তখন আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা বললে কত করা হচ্ছে। আর দোয়ার ক্ষেত্রে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এখানে হাত না উঠানো, কখন কোন জায়গায় হাত উঠাতে হয় না উঠাতে হয় এই ব্যাপারে একটা বললি যদি আমাদের খেয়াল থাকে জানা থাকে তাহলে সমাধান সহজ হয়ে যায়। অর্থাৎ এই দোয়ার সময় নির্ধারিত, দোয়া নির্ধারিত এই সমস্ত স্থানে হাত না উঠানো। যেমন বাথরুমে প্রবেশের সময় নির্ধারিত, দোয়া নির্ধারিত, একটু হাত উঠানো সুন্নত হবে না না উঠানো সুন্নত হবে, না উঠানো সুন্নত। আর যেখানে সময় নির্ধারিত নাই অথবা সময় নির্ধারিত থাকলেও দোয়া নির্ধারিত নাই, এইসব ক্ষেত্রে হাত উঠানো সুন্নত। যেমন মনে করেন এখন আপনার ইচ্ছা হলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, সময়ও নির্ধারিত না, যে কোনো সময় করতে পারেন। দোয়া করবেন যে কোনো ভাষা আপনি দোয়া উচ্চারণ করতে পারবেন, যে কোনো দোয়া করতে পারবেন, সমস্যা নেই। তাহলে এখানে সময়ও অনির্দিষ্ট, দোয়াও অনির্দিষ্ট, এইসব ক্ষেত্রে হাত উঠাবে। আযানের পরে যেটা সময় নির্ধারিত, দোয়াও নির্ধারিত, প্রদত্তই মূল্যটি অনুযায়ী হাত উঠানো সুন্নত হবে না না উঠানো সুন্নত, না উঠানো সুন্নত। এখানে হাত না উঠিয়ে আমরা দোয়া করবো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া। আর এমনিতে যে কোনো দোয়ার সময় অবশ্যই হাত। এখানে সুন্নত প্রতিটি কাজ, প্রতিটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এইভাবে কাজ করতে হবে, এইভাবে কাজ করতে হবে। আর এইভাবে কাজ করাটাই হবে ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত এবং সওয়াব প্রাপ্তির ক্ষেত্রে আসামি। এবং এইভাবে করলেই আল্লাহ তাআলা সওয়াব দেন, ফলাফল পাওয়া যাবে। এখানে যদি আমি আমার পক্ষ থেকে কিছু সংযোজন বিয়োজন করে ফেলি, এটা হবে মন করা ঠিক না। এজন্য আমরা এগুলো খেয়াল রাখি। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন জুমার আযানের সাথে সাথে আমরা যখন মসজিদে চলে আসি, তিনি না আমরা যদি আযানের পরে আসছি না আগে আসছি, আলহামদুলিল্লাহ আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই মানসিকতা দিয়েছেন, সময় দিয়েছেন। অনেক মানুষের ইচ্ছা ছিল কিন্তু সময় নেই, সে তো আগে মসজিদে আসা, অথবা তার মানসিকতাই নাই, সুযোগ ছিল কিন্তু মন মানসিকতা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ও দিয়েছেন, মন মানসিকতাও দিয়েছেন। মসজিদে আসার জন্য আমরা কত আগ্রহী, ঘন্টা খানিক আগে, 1.5 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে প্রস্তুতি নিয়ে আমরা চলে এসেছি। তো আজকের তেলাওয়াত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ের প্রতি উৎসাহ দিয়েছেন এবং সতর্কবাণী শুনিয়েছেন যে তাড়াতাড়ি মসজিদে আসতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আযানের আগে চলে আসছি। এই পর্যন্ত যারা আসেন আযান কিন্তু হয়ে গেছে, মাইকের আওয়াজ কতটুকু যাচ্ছে, আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসবে। কারণ আপনাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আর দেরি নয়, সকাল থেকে তো সারাদিন
তোমার ব্যক্তিগত কাজে, সামাজিক কাজে, ব্যবসায়িক কাজে লিপ্ত ছিলে, ব্যস্ত ছিলে। এখন আজান হয়ে গেছে, এখনো যদি তুমি তোমার ব্যক্তিগত কাজে, ব্যবসায়ী কাজে ব্যস্ত থাকো, তাহলে বোঝা যাবে মুয়াজ্জিন সাহেব বলেছেন আল্লাহু আকবার, তুমি বলেছিলে আমার ব্যবসা করো। আল্লাহু আকবার, আমার করে বিক্রয় করো। মুয়াজ্জিন সাহেব বললেন আল্লাহু আকবার। এটা যুক্তিসঙ্গত, এটা ন্যায়সঙ্গত, বাস্তবসম্মত, শতভাগ সত্য কথা। সবচেয়ে বড় কে? আল্লাহ তাআলা। এখন আমি যদি কোনো কাজে থাকি, তাহলে আমার এই কাজে আমি প্রমাণিত করবো, প্রমাণ দেবো যে না, আল্লাহ আমার এই কাজ থেকে কত বড় অন্যায় হবে করা। এজন্য আর দেরি না করে তাড়াতাড়ি মসজিদে চলে আসে। যত বেশি সময় আমরা মসজিদে থাকবো, এই মসজিদের পরিবেশে থাকবো, লাভ হবে না ক্ষতি হবে? বসে থাকাটাই তো লাভে। তুমি আমল করতে পারলে নূর না আলা নূর, শোনায় শোনাগা। কিন্তু কেউ কোনো কিছু করলে না, মসজিদে বসে চুপচাপ। যত সময় বাকি আছে 10 মিনিট 15 মিনিট, এত সময় আমার কমপ্লিট করলে যে সোয়াব আমল নামায় লেখা হবে, আমার আমল নামায় এমনিতে এই সোয়াব করতে হবে। আমি জামাতের জন্য অপেক্ষা করছি, এটা নামাজ হতে অবস্থার সময় অতিবাহিত করলে যে সোয়াব, এই সোয়াব আমার আমল নামায় দেওয়া, আমার লাভ হবে, সবচেয়ে বড় লাভ। কিন্তু গুনাহে আমরা লিপ্ত হলাম না, কোনো গুনাহ করার একটা সুযোগ, ইচ্ছা থাকলেও এখানে বসে গুনাহ করার সুযোগ, কিন্তু এখন সুযোগ আছে না? এদিকে বয়ান চলতেছে, কোথাও চলতেছে, অপরদিকে মোবাইল দেখতেছে ছেলেরা পিছনে বসে। রমজান মাসে লম্বা কেনার করতেছে মানুষ, ঠিক আছে, দুপুর সময় চলে যাবো, আমি কিছু করে একটু দেখে এরকম দেখা গেছে। ছেলেরা চুমকা করতেছে, এখনো হয়তো আছে অনেক ছেলেরা পিছনে। আচ্ছা বলো তো, সব হবে গুণা হবে, শুধু গুণাই হবে না, বড় গুণা হবে। একটা ছেলে মনে করেন মসজিদের বাহিরে মোবাইল খারাপ কিছু দেখতেছে, আর মসজিদে বসে দেখতেছে, ওটার মধ্যে গোনা বেশি হবে। আসলাম মসজিদের সওয়াবের জন্য, এসে যদি আমি গুনাহ করি, দুনিয়াদারি কথা বললাম, অন্য কোনো কাজ করলাম, এই জন্য খুবই সতর্কতার সাথে আমাদেরকে মসজিদে আসার পর সময় ব্যবস্থা করতে, যাতে কোনো অবস্থাতে বেয়াদবি না হয়ে, কোনো গুনাহ না হয়ে যায়। তাহলে আমার এই সময় কাজে এই সব সময় দেওয়া, তারপরে পয়সা করে খরচ করা, নষ্ট করা, এইসব কিছু আমার কাজে লাগে। এমনকি আমরা যারা মসজিদে নিয়মিত আসা যাওয়া করি, হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা খাঁটি ইমানদার। যেমন একটা হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يتعاهد المسجد فأشهدوا له بالإيمان فإن الله تعالى يقول إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة الآية। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা রাআইতুমুর রাজুলা, যখন তোমরা দেখবে যে কোনো পুরুষ মানুষ ইয়াতাআহাদুল মাসজিদা, ওই ব্যক্তি নিয়মিত মসজিদে আসা যাওয়া করে। আমরা নিয়মিত মসজিদে আসি কিনা? আলহামদুলিল্লাহ, আমরা নিয়মিত মসজিদে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিয়মিত মসজিদে আসে এবং মসজিদের একটু খোঁজখবর দেয় যথাসম্ভব, যদি কোনো প্রয়োজন থাকে, কোনো কাজ থাকে, সেটাও করার চেষ্টা করে, না থাকলে বাস কমপক্ষে খবর নিল যে হ্যাঁ ভাই কেমন চলতেছে, তাদের যারা আছে, যারা আছে তারা কেমন আছেন, ভালো আছেন, তো ঠিক আছে, মাশাআল্লাহ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো কাজ থাকলে, সহযোগিতা থাকলে, কোনো কিছু প্রয়োজন হলে বলবেন, আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করবো। এইভাবে একটু খোঁজখবর দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা নিয়মিত মসজিদে আসা যাওয়া করেন এবং এইভাবে খোঁজখবর দেন, সেবা করতে প্রচেষ্টা করেন মসজিদের এবং মসজিদে যারা আছেন তাদের, তোমরা
তার ব্যাপারে ইমানদারের সাক্ষী দিতে পারো, অর্থাৎ তোমরা বলতে পারো যে এই লোকটা একজন মুমিন, একজন ইমানদার। কেন? কুরআন আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ আবাদ করে তারাই, আবাদের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত। মসজিদ নির্মাণ, কাজে সহযোগিতা করা, মসজিদে এসে নামাজ পড়া, মসজিদের খোঁজখবর নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে একটু সহযোগিতা করা, খোঁজখবর নেওয়া, দেখাশোনা করা, সব কিছু অন্তর্ভুক্ত। শুধু নির্মাণের দ্বারাই আবাদ হয় না, শুধু নামাজ পড়ার দ্বারাই আদায় হয়, সব কিছু মিলে তারপরে আবাদ হয়। শুধু মসজিদ নির্মাণ করে চলে গেলাম, কেউ নামাজ পড়লো না, আবাদ হলো না। শুধু নামাজ পড়লাম আর কোনো কাজ করলাম না, কোনো খোঁজখবর নিলাম না, কোনো সহযোগিতা করলাম না, পরিপূর্ণভাবে আবাদের কাজে আমি শরীক হলাম না। এই জন্য নিয়মিত আসা যাওয়া করে খোঁজখবর করা। তো যারা নাকি মসজিদ আবাদ করে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা ঈমানদার তারাই এই কাজ করে। তো যারা ঈমানদার তারাই যখন এই কাজ করে, আর এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যখন বলেছেন যারা ঈমানদার তারাই মসজিদে আসা যাওয়া করে, তারাই মসজিদ আবাদ করে, অতএব তোমরা যদি দেখো কোনো মানুষকে এই কাজে লিপ্ত ব্যস্ত, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে তুমি সাক্ষী দিতে পারো, বলতে পারো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যখন মসজিদে আজকে এসেছি আলহামদুলিল্লাহ, আমরা একে অপরের ব্যাপারে সাক্ষী দিতে পারি দুনিয়াতেও, ইনশাআল্লাহ আমরা আখিরাতেও সাক্ষী দেব। আখিরাতেও আমরা সাক্ষী দেব যদি প্রয়োজন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করেন, আপনাকে জিজ্ঞেস করেন, তাহলে আমরা প্রবেশ করে ব্যাপারে সাক্ষী দেব যে আল্লাহ হ্যাঁ আমি সাক্ষী, আপনার এই বান্দা নিয়মিত দরগা মসজিদে এসেছি, নিয়মিত তিনি মসজিদে এসে নামাজ পড়তেন এবং খোঁজখবর নিতেন মাঝে মধ্যে, আমি সাক্ষী দিচ্ছি, আমরা সাক্ষী দিচ্ছি। তাহলে এটা আমাদের জন্য আসলেই আমাদের, এটা আসলেই আমাদের জন্য খুবই সুসংবাদ, বড় ধরনের সুসংবাদ যে আমরা যারা মসজিদে এসেছি আমরা আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেছেন এবং আমরা খুবই আন্তরিকতার সাথে যেই দিক নির্দেশনা আল্লাহ তাআলা আজকের আমাদের তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, আমরা যেন আযানের সাথে সাথে মসজিদে চলে আসি, আমরা যে এই হুকুম পালন করতে পেরেছি এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আসার পরে মসজিদে আমরা প্রবেশ করবো, নিয়মতান্ত্রিক আমরা মসজিদের আদব রক্ষা করে চলবো, সর্বশেষ যেমন খুতবার জন্য আযান দেওয়া হবে, নিরবতা পালন করবো, কথা বলবো না। তার এমনকি হাদিসে আসছে কেউ যদি কথা বলে তাহলে তাকে বলা যাবে না যে ভাই আপনি কথা বলবেন না, এই কথা বলা যাবে না। আমি যদি বলি ভাই কথা বলবেন না, তাহলে তো আমার কথা বলা হয়ে গেল। এজন্য এই কথা বলা যাবে না, ইশারা করতে হবে। যেভাবেই হোক, হাতের দ্বারাই হোক, চোখের দ্বারাই হোক, মাথার দ্বারাই হোক, যেভাবেই হোক, অঙ্গভঙ্গি দিয়ে ইশারার মাধ্যমে তাকে নিয়ত রাখার চেষ্টা করতে হবে। এরপরেও যদি বেচারা না বুঝে, এই ইঙ্গিত বেচারা বুঝতেছে না, না বুঝলে না বুঝে আমি কথা বলবো, কারণ বেচারা বুঝেই হোক না বুঝেই হোক কথা বলে সে অপরাধী সাব্যস্ত হয়ে যাবে। আমি যদি তাকে থামাইতে যাই কথার মাধ্যমে, তাহলে আমি অপরাধী হয়ে যাবো। অর্থাৎ আমি কথা বলি, আমি ঈশ্বরের মাধ্যমে বাঁচি, বেচারা যদি বুঝে আলহামদুলিল্লাহ না বুঝলে আমি এখানে থাকতে পারি। এই জন্য খুব সতর্ক যে একজন কথা বলতেছে, আমি কথার মাধ্যমে ভেঙে ভেঙে করা করাটাও নিষেধ, কারণ আমার কথা বলা হয়ে যাবে। এইভাবে আমরা সময় করবো। সর্বশেষ যেমন আমাদেরকে বলা হয় মুসলমানে কারাম মাথা সোজা করুন, যখন বলা হয় তখন আমরা খুবই আন্তরিকতার সাথে এই কথাগুলো শুনে এইভাবে আমরা কাতার সোজা করার চেষ্টা করি। বারবার বলা হয় কাতার সোজা করুন, তারপরে গুড়ালের প্রতি পায়ের গুড়াতে প্রতিরোধ করা হোক, গায়ে গায়ে মিশে দাঁড়ান, সামনে বসুন, বারবার কিন্তু বলা হয়। এরপরেও আমরা কখনই দেখেছি পিছনে পয়ের সফর মাঝখানে খালি, সকল বিষয় মাঝখানে যেন ফাঁকা না থাকে, পিছনে যেন মাঝখানে বেশি ফাঁকা না থাকে, পরিষ্কার অনেক হাদিস আছে। যেমন একটি হাদিসে আসছে আতিমুস সুফুফ, তোমরা সফকে পূর্ণ করে দাও, ওয়াহাযু বাইনাল মানাকিব, অর্থাৎ কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সমান করে দাও। এই সমানের দুইটা অর্থ হতে পারে, একটা হলো একজন সামনে আরেকজন পিছনে, তাহলে তো সমান হলো না।
সোজা হয়ে সমান সমান পাশাপাশি দাঁড়াতে হবে। এটা এক ধরনের সমান হওয়া। একজন আগে একজন পিছনে সমান হল না, তাহলে এইভাবে দাঁড়াতে হবে সমান সমান। এটা একটা সমান সমান। আরেকটা হলো এইভাবে যেন উঁচু নিচু না হয়, একজন উঁচু জায়গায় দাঁড়ালেন, আরেকজন নিচু জায়গায়। সমান হলো? সমান হলো না। তাহলে সমানের দুইটা অর্থ, একটা হলো পাশাপাশি ডানে বামে সমান, আরেকটা হলো উপরে নিচে সমান। দুটোই খালি রাখতে হবে। কেউ উঁচু জায়গায় দাঁড়াবো, কেউ নিচু জায়গায় পাবো। আমাদের এখানে তো এই ব্যবস্থা নেই, সব সমান, যেখানে আমরা দাঁড়াচ্ছি সমান। শুধু আমরা খেয়াল রাখবো যেন কাঁধের সাথে কাঁধ মিলে যায়। ঠিক তেমনি ভাবে পায়ের গোড়ালির সাথে আমরা খেয়াল করবো। অনেকে আমরা পায়ের সামন দিক লক্ষ্য করি না, পাও কারো লম্বা কারো খাটো, সামন দিকে লক্ষ্য করলে বেশ কম হয়ে যাবে। এজন্য আমরা পায়ের গোড়ালির প্রতি লক্ষ্য রাখবো। ওর সামনের দিক যায় ওর সমস্যা নেই, পায়ের গোড়ালি যদি সমান থাকে তাহলে কাতার সোজা হবে। এই দিকটা আমরা খেয়াল রাখি। অসুদ্দুল খালাল, মাঝখানে যেন ফাঁকা না থাকে এর কথা বলা হয়েছে। এবং তোমাদের ভাইদের হাত তোমরা নম্র হয়ে যাও। অর্থাৎ কেউ যদি হাত দিয়ে নম্র ভাষায় বলতে ভাই আপনার কাছে একটু সোজা করবো, তখন আমরা কি করবো? নম্রতা প্রদর্শন করবো, অহংকার প্রদর্শন করবো না। হ্যাঁ, তুমি আমার গায়ে হাত দিলে, অহংকার প্রদর্শন করবো না। বরং কথার দ্বারাই হোক, হাতের দ্বারাই হোক, কেউ যদি আমাকে ইশারা দেন, আমার কাতারটাকে সোজা করার চেষ্টা করেন, তখন আমি অহংকার প্রদর্শন করবো না, আমি নম্র হয়ে যাবো, আমি বিনয়ের সাথে গ্রহণ করবো। এবং মাঝখানে যদি ফাঁকা থাকে তাহলে অন্য হাদিসের ভাষ্য অনুযায়ী শয়তান প্রবেশ করবে। এই দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তারপরে আসছে ওমান মশলা সফান মশলাহুল্লাহ ওমান কাতাহু কাতাহুল্লাহ, যে নাকি সবকে মিলিয়ে মিলিয়ে দাঁড়াবে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের অন্তরকে মিলিয়ে দিবেন। আর কেউ যদি বিচ্ছিন্নতার সাথে দাঁড়ায় তাহলে আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেবেন, হিংসাবিদ্বেষ সৃষ্টি করে দেবেন। ইনশাআল্লাহ আমরা ওইভাবেই আমলের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্দর করেন সুন্দর করেন। জুতাটা এখানে সুন্দর করে Thank you.
যেমন পাওয়া যায় জায়গা হইলে হইল না হইলে আস্তে করে বাইরে খেলা একটা নতুন জায়গায় ফাঁক হইতে পারে ওই জায়গায় कोई जगह करना Assalamualaikum भाई
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامر جليل البرهان فقيم الاسم عزيز العلم وسع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عديد السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المبعوث بشرح الصدر ورفع الذكر وصلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فيا أيها الناس وحدوا الله فإن التوحيد رأس الطاعات واتقوا الله فإن التقوى ملاك الحسنات وعليكم بالسنة فإن السنة تهدي إلى الإطاعة ومن أطاع الله ورسوله فقد رشد واهتدى وإياكم والبدعة فإن البدعة تهدي إلى المعصية ومن يعص الله ورسوله فقد ضل وغوى وعليكم بالصدق فإن الصدق ينجي والكذب يهلك وعليكم بالإحسان فإن الله يحب المحسنين ولا تقنطوا من رحمة الله فإنه أرحم الراحمين ولا تحبوا الدنيا فتكونوا من الخاسرين ألا وإن نفسا لن تموت حتى تستكمل رزقها فاتقوا الله وأجملوا في الطلب وتوكلوا عليه فإن الله يحب المتوكلين وادعوه فإن ربكم مجيب الداعين واستغفروه يمددكم بأموال وبنين أعوذ بالله من الشيطان الرجيم وقال
لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على محمد وأزواجه وذريته وعلى الصحابة أجمعين وخص منهم الخلفاء الراشدين أبا بكر وعمر وعثمان وعليا رضي الله عنهم وتابعهم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك سميع قريب مجيب الدعوات يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر المجاهدين في غزة وفلسطين اللهم انصر المجاهدين في غزة وفلسطين اللهم ثبت أقدامهم اللهم انصرهم أعداءك وأعداءهم اللهم انصرهم نصرا مؤثرا اللهم انصرهم نصرا مؤثرا اللهم ارحم شهداءهم اللهم افتح لهم أبواب الرحمة يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اخذل اليهود والنصارى اللهم شتت شمل اللهم اخذل اليهود والنصارى وجميع الملحدين يا قوي يا عزيز. اللهم شتت شملهم اللهم فرق جمعهم اللهم خرب بنيانهم اللهم قلب تدبيرهم اللهم خذهم أخزاز مقتدر يا قهار يا جبار يا قهار يا جبار يا قهار يا جبار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا واجعل ولايتنا في من خافك واتقاك واجعل ولايتنا في من خافك واتقاك واجعل ولايتنا في من خافك واتقاك يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اجعلنا من عبادك الفائزين اللهم اجعلنا من عبادك الفائزين والمرحومين ولا تجعلنا من المحرومين ولا تجعلنا من المحرومين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك
أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. কাতার সোজা করার ক্ষেত্রে আমরা প্রত্যেকে নিজ নিজ পায়ের প্রতি খেয়াল করি। আমরা নিচে যেখানে আছি নিচে না সামনের খালি জায়গা পুরো করি, খালি জায়গা পুরো করি, কাতার সাথে সংযোগ দিয়ে মিলে আমরা দাঁড়াচ্ছি। বৃষ্টির কারণে এরকম ভাবে পথে ঘাটে অফিসে আমরা দাঁড়াবো না, কাতারের সাথে সংযোগ দিয়ে সামনে এসে দাঁড়াবো। কাতারের মাঝে ফাঁকা থাকে, সামনে অবশ্যই যাদের কাছে মোবাইল আছে খেয়াল করে লক্ষ্য করে মোবাইল ফোন করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر، الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله أكبر، الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر، الله أكبر. الله أكبر، الله أكبر. الله أكبر، الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة السلام الله عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মুসল্লিয়ান কেরাম মসজিদে ডাল বাক্সে দান করে সদকায়ে জারিয়া শুরু করুন الحمد لله اللهم السلام والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله পরওয়ারদিগার আলম বেশক আমরা গুনাহগার আমরা অপরাধী আমরা মুজরিম মাওলা আল্লাহ জীবনের যাবতীয় গুনাহ পর উত্তপ্ত লজ্জিত হয়ে হে আল্লাহ ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করে আমরা সকলে মিলে তোমার শাহী দরবারে হাজির হয়েছি আল্লাহ হে আল্লাহ আমাদের জীবনের যাবতীয় গুনাহ মাফ ফরমাও আল্লাহ আমাদের এই তওবাকে কবুল ফরমাও এই তওবার উপর মওত পর্যন্ত ইস্তেকামত ও সচেতনতা দান ফরমাও
আল্লাহ বিশ্বের সকল মুসলমানদের মাফ ফরমাও, সকল ভূমির মুর্দিগানদেরকে মাফ ফরমাও। ইয়া আল্লাহ হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি দারাজাত বুলন্দ ফরমাও। আল্লাহ আমাদের জিন্দাদেরকে হেদায়েত দান ফরমাও। আল্লাহ আমাদের জিন্দাদেরকে হেদায়েত দান ফরমাও। ইয়া আল্লাহ মুসলিম জাতিকে এক আর নেক হিসেবে কবুল ফরমাও। আল্লাহ মুসলিম জাতিকে এক আর নেক হিসেবে কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমাদের মুসলিম শাসকদেরকে এক আর নেক হিসেবে কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে নামাজি বানায় দাও, নামাজি হিসেবে কবুল ফরমাও। আল্লাহ তোমার রেজাওয়ালা জীবন আমাদেরকে দান ফরমাও। আল্লাহ তোমার নাফরমানি থেকে আল্লাহ যে নাফরমানির আযাব গজব আসে তার থেকে আমাদেরকে আমাদের সমাজকে হেফাজত ফরমাও, মুসলিম জাতিকে হেফাজত ফরমাও। হে আল্লাহ তুমি আমাদের দুয়ারে কবুল ফরমাও। হে আল্লাহ অনেকে দূর দূরান্ত থেকে এসে আল্লাহ হে আল্লাহ তোমার এই শাহী দরবারে হাত রেখেছে মাওলা। হে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ফরমাও, নেক আশা পুরা ফরমাও, বিমারীদেরকে শেফায়ে আজলা কামেলা নসিব ফরমাও, জটিল কঠিন রূপ থেকে আমাদেরকে উদ্ধার ফরমাও, হেফাজত ফরমাও। হে আল্লাহ আমাদের দেশের উপর রহম করো মাওলা। হে আল্লাহ শান্তি রহমত বরকত তুমি দান ফরমাও। হে আল্লাহ শান্তি রহমত বরকত তুমি দান ফরমাও। হে আল্লাহ আমাদেরকে বাকি জীবন তোমার হুকুম অনুযায়ী তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপনের জন্য কবুল ফরমাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. সাবধান